ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষের অবসানে গোটা ইরান যেন ঢুকে পড়েছে এক নতুন অধ্যায়ে। দীর্ঘ রক্তপাতের পর এবার শাসক গোষ্ঠী ও রাষ্ট্রীয় গণমাধ্যম জাতীয় ঐক্যের সুর তুলেছে। পরিবর্তন এসেছে কেবল নীতিতে নয়, ভাষাতেও। ইসলামিক মতাদর্শতার পাশাপাশি সরকার এখন জাতীয় পরিচয় ও ঐক্যকে সামনে আনছেন। তবে যুদ্ধ পরবর্তী এই ঐক্যবদ্ধ ইরান কি দীর্ঘস্থায়ী হবে কিনা সেই প্রশ্নের সমাধান খুঁজতে ব্যস্ত বিশ্লেষকরা। ইরান ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী যুদ্ধ শেষের একদিন পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সারা দেশের জনগণকে, এমনকি রাজনৈতিক বন্দীদেরও ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকার সাধারণ নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হলেও জনগণ ধৈর্য হারায়নি, রাস্তায় নামেনি, সহিংসতায় জড়ায়নি। মধ্যপন্থী এই প্রেসিডেন্ট এই সংযমকে জাতীয় ঐক্যের প্রকাশ বলেই বর্ণনা করেন। তবে বিশ্লেষকরা বিষয়টিকে এতটা সরলভাবে দেখছেন না। সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে পরিবর্তনটি লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে ভাষার রূপান্তর। আগে যেখানে ইসলামিক ইরান বলা হতো, এখন সেই জায়গা দখল করে নিচ্ছে শুধু ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার সাম্প্রতিক ভাষণে মাত্র একবার ইসলামিক ইরান শব্দটি ব্যবহার করেছেন, সেটিও প্রসঙ্গের সঙ্গে সঙ্গতিহীনভাবে। এটি অনেকের কাছে গভীর বার্তা বহন করছে। তেহরানে আয়োজিত এক সাংস্কৃতিক আয়োজনে জাতীয় সঙ্গীত ও ইরান পরিবেশন করেছে তেহরান সিম্ফনি অর্কেস্ট্রা, যা প্রতীকীভাবে নতুন জাতীয়তাবাদের বার্তা বহন করে। এই অনুষ্ঠানে বহু সাংস্কৃতিক ব্যক্তিত্ব পূর্ব নির্ধারিত সাক্ষাৎকারে ইরানের ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রশংসা করেন। ইতেমাদ এক পৃষ্ঠা জুড়ে তাদের ছবি ছেপে জাতিকে ঐক্যের বার্তা দিয়েছে। তবে পুরো আলোচনায় একটি বিষয় পরোক্ষভাবে স্পষ্ট হয়ে উঠেছে। সরকারের থেকেও যুদ্ধের নির্দেশ হোক বা কৌশলগত দিক নির্দেশনা, সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছেন নীতি নির্ধারক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ।